ইংল্যান্ড 1-0 এগিয়ে ছিল, তবুও হারলো। জানো কেন? একই কারণে তোমার রিটায়ারমেন্ট প্ল্যানও নিজে হারতে পারো। ইংল্যান্ড 55 মিনিটে 1-0 লিড নেওয়ার পর কি করবে? কোচ ভাবলো এখন শুধু ডিফেন্ড করো, গোলটাকে প্রোটেক্ট করো। সব প্লেয়ার নিজের বক্সের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু ফুটবলে শুধু ডিফেন্ড করলে ম্যাচ জেতা যায় না, অপোনেন্ট অ্যাটাক করতেই থাকবে, বিকজ এটা সেমিফাইনাল গেম। কিন্তু একই ভুল আমরা নিজের টাকার ক্ষেত্রেও করি। ধরো 40 বছর বয়সে তোমার কাছে 10 লাখ টাকার ফান্ডেল, তুমি ভাবলে এই টাকাটাকে সেফ রাখতে হবে রিটায়ারমেন্টের জন্য। তুমি কি করলে? বাড়ির কোনো লকার বা এমন জায়গায় রেখে দিলে যেখানে টাকাটার কোনো গ্রোথ নেই। 20 বছর পর রিটায়ারমেন্টের সময় লকার খুলে দেখলে টাকা এখনো 10 লাখই আছে, কিন্তু সেই 10 লাখ টাকা দিয়ে 20 বছর আগের মতো নিজের ছেলের এডুকেশন বা নিজের লাইফস্টাইল মেনটেন বা হেলথ এমার্জেন্সি ট্রিটমেন্ট কিছুই করতে পারছো না। কারণ ইংল্যান্ডের স্কোর কিন্তু একই ছিল, ওটা কমেনি, কিন্তু আর্জেন্টিনা 2টো গোল করে গেমে জিতে গেল। তোমার টাকার ক্ষেত্রে আর্জেন্টিনা হলো ইনফ্লেশন। ইনফ্লেশন তোমার টাকার পারচেজিং পাওয়ারকে প্রতি বছর একটু একটু করে হারিয়ে দেয়। আর একটা বড় ভুল, ইনফ্লেশন মানেই শুধু গভর্নমেন্ট ঘোষিত 6% নয়। আর্জেন্টিনার টিমের সব প্লেয়ার ডেঞ্জারাস ছিল, কিন্তু কিছু প্লেয়ার ম্যাচ ঘুরিয়ে দিল। ঠিক তেমনি হেলথ ইনফ্লেশন প্রায় 14%, অ্যানজো ফার্নান্ডেস দারুণ গোল। এডুকেশন ইনফ্লেশন প্রায় 12%, মার্টিনেস লাস্ট মিনিটে গোল। লাইফস্টাইল ইনফ্লেশন 20 থেকে 100% পর্যন্ত যেতে পারে, লাইক আনস্টপেবল মেসি। এই স্পেশাল প্লেয়ার গুলোই তোমার রিটায়ারমেন্ট প্ল্যানকে হারিয়ে দিতে পারে। সেফ থাকা আর উইনিং স্ট্র্যাটেজি দুটো কিন্তু এক জিনিস নয়। তোমার ইনভেস্টমেন্ট প্ল্যানিং কি ফিউচার পারচেসিং পাওয়ার প্রোটেক্ট করতে পারবে? ইংল্যান্ড কোচের মতো না বুঝে শুধু ডিফেন্ড করো না, আজই ডিএম করো কোচ স্ক্যালোনি 1-to-1 কনসালটেশনের জন্য। আমি তোমার জন্য এমন একটা স্ট্র্যাটেজি বানাতে সাহায্য করব যেখানে শুধু ক্যাপিটাল নয়, তোমার ফিউচার ভ্যালুও প্রোটেক্ট হবে। আমি সৌরভ হালদার, এইটা হলো দ্য বিউটিফুল গেম অফ মানি।